সুজি ও আলু দিয়ে দুর্দান্ত দুটো ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছে। এবার একটা মিক্সচারের মধ্যে আলুগুলো আমি নিয়ে নিলাম। যদি ছোটো হয় তাহলে তোমরা দুটো আলুও কিন্তু নিয়ে নিতে পারো। এর সাথে আমি এক বাটি সুজি নিয়েছি, সুজিটা তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে। এবার এখানে আমি অল্প জল নিয়েছি, খুব বেশি কিন্তু জল লাগবে না, কারণ আলুর মধ্যে জল থাকে। এবার এই জলটা আমি নিয়ে নিলাম। এবার আলু ও সুজিটা একসাথে আমি মিক্স করে নিয়ে আসছি। এখন আমি সুজি ও আলুর যে পেস্টটা তৈরি করে নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখো পেস্টটা কিন্তু একদম এইভাবে মিহি তৈরি করে নিতে হবে, এর মধ্যে কিন্তু আমি জল দেব না। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, লবণটা না দিলে কিন্তু এই স্বাদটা ব্যালেন্স হবে না। সামান্য একটু হলুদ নিয়ে নিলাম, হাফ চামচ জোয়ান নিয়েছি, জোয়ানটা হাতের তালুতে নিয়ে এভাবে আমি একটুখানি হাতের তালু দিয়ে ম্যাশ করে নেবো, তাহলে জোয়ানটা কিন্তু পুরো হয়ে যাবে। অনেকে এই সময়ে ব্রেকফাস্টে এরকম কিছু খেতে চায় না, কিন্তু একটু জোয়ান নিয়ে নিলে একটু গ্যাস হবে না। আর যাদের গ্যাসের ভয় আছে তারা কিন্তু নির্ভয়ে খেতে পারবে। এবার এর সাথে আমি এক বাটি ময়দা নিয়েছি, কিন্তু ময়দাটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে আমি মেখে নেব। আর যেহেতু এখানে আমি আলু দিয়েছি সাথে সুজি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, তার জন্য কিন্তু এখানে জল লাগবে না, জল ছাড়াই তোমরা মেখে নেবে। অল্প অল্প করে মেখে নিলে কিন্তু একদম জল ছাড়া মাখা হয়ে যাবে। বন্ধুরা, জল ছাড়া আমি মেখে নিয়েছি, আর এভাবে মাখলে কিন্তু এক ফোঁটাও জল লাগবে না। এখানে দেখো ময়দাটা আমি কিন্তু খুব বেশি নরম করে নিই। এবার ময়দাটা আমি একটা লেচি কেটে নেব। তোমরা যেরকম মানে রুটি করো সেরকমই কিন্তু লেচিটা কেটে নিতে হবে। এখানে আমার 8টা লেচি হয়েছে। এবার লেচিগুলো হাতের সাথে এইভাবে আমি গোল করে নিলাম। এখন একটা চপার নিয়েছি, এর মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিলাম, খুব বেশি কিন্তু ময়দাটা নিতে হবে না। এবার এই জায়গায় আমি একটা রুটি নেব, হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলাম। খুব সহজেই তোমরা কিন্তু বেলে নিতে পারবে। আর রুটিটা কিন্তু আমি খুব বেশি বড় করব না। দেখো এই জায়গায় রুটিটা একটু এরকম মানে মোটা মোটা করে আমি বেলে নেবো, আর খুব বেশি কিন্তু পাতলা করব না। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি রুটিটা নিয়ে নিলাম। প্রথম তেল ছাড়া আমি 2 পিঠ ভেজে নেব। তেল ছাড়া 2 পিঠ ভেজে নিয়েছি। এবার 1 চামচ তেল দিলাম। এইভাবে তেল দিলে কিন্তু খুব অল্প তেলে এই পরোটাটা ভেজে নিতে পারবে। এবার তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখো 1 চামচ তেলে পরোটা কিন্তু সুন্দর ভাজা হবে। এবার আমি পরোটাটা উল্টিয়ে পাল্টে হালকা লাল করে ভাজবো। আর পরোটাটা দেখো কত সুন্দর ফুলতে শুরু করেছে। আমি এইভাবে তেল দিয়ে ভাজছি, আর তোমরা ইচ্ছা করলে তেল ছাড়াও কিন্তু রুটির মতো ভেজে নিতে পারো, দুটোই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি কিছু পরোটা করলাম আর কিছু এইভাবে আমি রুটি করে নিলাম। দেখো তোমরা 2 রকমভাবেই করে নিতে পারো, মানে যেটা বেশি ভালো লাগবে সেইভাবে কিন্তু করে খেতে পারো। বন্ধুরা, সব কয়টা পরোটা তৈরি করে নিয়েছি, আর পরোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে সকালবেলা চটজলদি ব্রেকফাস্টে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর পরোটাগুলো অনেক নরম হয়েছে। এর সাথে আমি নিয়েছি একটু রায়তা, রায়তা দিয়ে সকালবেলায় পরোটা কিন্তু দুর্দান্ত লাগে। আর পরোটাটা কতটা নরম হয়েছে দেখো, এরকম মুট করলে মুট হয়ে যাচ্ছে, পরোটাটা কিন্তু দারুণ লাগছে। ছিঁড়ে এইভাবে একটু রায়তা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার দ্বিতীয় ব্রেকফাস্টে চলে আসলাম। এখানে দেখো 1 কাপ সুজি নিয়েছি, সুজিটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে। আমি 2টো ডিম নিয়ে নেব। আমার ডিমগুলো ছোট ছিল তাই আমি 2টো ডিম নিয়েছি। তোমাদের কাছে যদি বড় ডিম হয় তাহলে কিন্তু একটা ডিমও নিয়ে নিতে পারো। এবার এরকম একটা গেটার নিয়েছি, সাধারণত এই গেটার সবার বাড়িতেই থাকে। আর একটা আমি আলু নিয়েছি, আলুটা এখানে আমি গেট করে নিচ্ছি। এখানে আমি আলুটা গেট করে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু ম্যাশ করে নিতে পারো, কিন্তু ম্যাশ করে নিলে আলুটা কিন্তু অনেকটাই দানা দানা থাকে, আর করে নিলে কিন্তু একদম মিহি গেট হয়ে যায় আলুটা। আলুটা গেট করা না হয়ে গিয়েছে, এবার আলুটা আমি এক সাইডে রেখে দিলাম। একটা চপার নিলাম, চপারের মধ্যে এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। আর ধনেপাতাটা তোমরা যতটা পারবা মিহি কেটে নেবে, আমি একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি। এইভাবে ধনেপাতাটা একদম মিহি চপ করে নেব। ধনেপাতাটা একদম মিহি চপ করে নিয়েছি। এবার এই ধনেপাতাটা আমি এই বাটির মধ্যে দিয়ে নিলাম। নিলাম একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা প্রথমে মাঝখান থেকে আমি ফেলে নেবো। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আর তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো। এবার যতটা পারবে কাঁচা লঙ্কাটা মিহি করে কেটে নেবে। আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিলাম। তোমরা ইচ্ছে করলে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু একবার একটু চিনি দিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কালারের জন্য আমি সামান্য হলুদ দিলাম। তোমরা যদি কালারটা পছন্দ না করো তাহলে হলুদটা স্কিপ করতে পারো। এবার সবকিছু একসাথে প্রথমে এইভাবে মিশিয়ে নিচ্ছি।
অনেক সময় আমাদের সকালে অনেক কাজের তাড়না থাকে, আর কাজের তাড়নার জন্য ঠিকমতো কিছু করতেও পারি না। আর এই ব্রেকফাস্টটা কিন্তু খুব অল্প সময়, মাত্র 10 মিনিটে তোমরা করে নিতে পারবে। এখানে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি শুধু ধনেপাতা দিয়েছি, ইচ্ছা করলে তোমরা এর সাথে আরো অনেক মশলা অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমার কাছে সময় কম, তাই চটজলদি করার জন্য আমি এইভাবে করলাম। এখানে সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এই বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম। আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। তোমরা আটা বা ময়দা কিন্তু মিশিয়েও নিতে পারো, বা শুধু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমার আটা দিয়ে মনে হচ্ছে বেশি ভালো লাগে খেতে। এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। লবণটা এর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ব্যাটারটা নিয়ে নেব। ব্যাটারটা 5 মিনিট রাখাতে দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আজকে আমি 2 রকমভাবে তোমাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করব। তোমাদের যেটা ভালো লাগে সেইভাবেই করতে পারো। কিছুটা ব্যাটার আমি রেখে দিলাম। এবার এই ব্যাটারটা অল্প অল্প করে মিশিয়ে আমি মেখে নেব। এর মধ্যে কিন্তু জল দেবো না, জল ছাড়া আমি এই ব্যাটারটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। প্রথম মাখতে গেলে একটু এরকম নরম লাগবে, পরে মাখতে মাখতে কিন্তু হাতের থেকে ব্যাটারটা ছেড়ে দেবে। এখানে একটু নরম লাগছে তাই সামান্য একটু আটা নিয়ে নিলাম, খুব বেশি কিন্তু আটা নেব না। এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, খুব শক্ত করে কিন্তু মাখিনি, এরকম নরম করে মেখে নেবে। এখন আমি একটা চপার নিয়েছি, এর উপর দিয়ে আবার সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম। খুব বেশি কিন্তু আটা লাগবে না। এবার আমি এই গোলাটা নিয়ে একটুখানি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে এবার আমি একটুখানি মানে হাত দিয়ে একটু চেপে নিলাম। এবার একটা বেলে নেব। খুব বেশি কিন্তু আমি মোটা বা খুব বেশি পাতলা করব না, মিডিয়াম সাইজ করে আমি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গিয়েছে। আর দেখো রুটিটা কিন্তু আমি 1/2 ইঞ্চি পুরি করে এইভাবে বেলে নিয়েছি, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এবার কৌটার একটা ঢাকনি নিয়েছি, ঢাকনি দিয়ে এভাবে কেটে নেব। কৌটার ঢাকনিটা দিয়ে কাটলে সব কয়টা কিন্তু একই মাপের হবে, আর একই মাপের হলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে তোমরা করে 1 সপ্তাহ কিন্তু ঘরে রাখতে পারবে। এটা হলো একটা বিস্কুট। আমরা খুব সহজে এই বিস্কুটটা কিন্তু করে নিতে পারবো, আর এইভাবে করলে বিস্কুটটা কিন্তু খুব খাস্তা হয়। এখানে কথা বলতে বলতে সব কয়টা বিস্কুটের মতো করে কিন্তু আমি করে নিয়েছি। দেখো সব কয়টা কিন্তু একই মাপের হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। বাকি যেইটুকু আছে সেইটুকু আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে আমি আরও কয়েকটা বিস্কুট এইভাবেই তৈরি করে নেব। এখানে কথা বলতে বলতে সব কয়টা বিস্কুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এভাবে দেখতেই কিন্তু ভালো লাগছে। এবার আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে একটু তেল গরম করে নিয়েছি। অবশ্য তোমরা সাদা তেল নেবে। তেলটা ভালো করে গরম করে এখন মিডিয়াম টু লো করে দিয়েছি। এবার এক এক করে সব কয়টা আমি বিস্কুট দিয়ে দেবো। মিডিয়াম টু লো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই জায়গায় তোমরা যেই কয়টা পারবে একসাথে দিয়ে দেবে। মিডিয়াম আগুনে বিস্কুটগুলো তেলের উপরে কিন্তু ভেসে উঠছে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার বিস্কুটগুলো উল্টিয়ে দিলাম। এই পিঠটা আমি হালকা লাল করে ভেজে নেব। আর এইভাবে বিস্কুটটা তৈরি করে আপনারা ঘরে কিন্তু 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এখানে সুজি দেওয়া আছে তাই বিস্কুটটা কিন্তু খুব খাস্তা হবে। চা তৈরি করার আগে শুধু এই বিস্কুটটা কিন্তু তৈরি করে খেতে পারবেন। এখানে বিস্কুটগুলো মোট আমি 8 মিনিট ভেজে নিয়েছি। বিস্কুটগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে, এর থেকে বেশি লাল করব না। এবার আমি তেল ছাড়িয়ে তুলে নিলাম। প্রতিটা বিস্কুট এইভাবে ভালো করে তেল ছাড়িয়ে নিতে হবে। আর গরম গরম একটু নরম থাকবে, তাই আপনারা ভয় পাবেন না। ঠান্ডা হওয়ার পর কিন্তু বিস্কুটটা অনেকটা শক্ত হয়ে যাবে। আর আজকে আমার এই দুটো রেসিপি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।